তো এখন কথা হচ্ছে যে আমরা আজকে যে জিনিসটা পড়বো এই জিনিসটা হচ্ছে মানে আমাদের এতদিন পর্যন্ত তো আমরা স্ট্রিং টিং এরপরে তোমার হচ্ছে স্ট্রাকচার, তারপরে হচ্ছে এরে, হ্যাঁ, এরপরে এগুলার 2D এরে, এগুলা সম্পর্কে মোটামুটি সব একটা ভালো একটা ধারণা পাইছি এবং আমরা এটা নিয়ে পড়ালেখা করছি। এখন অ্যাকচুয়ালি আমরা আরেকটু ডিপের দিকে যাব। তো এর আগে একটা বলি যে আমরা লিস্ট বলতে একটা বুঝি যে কোনো একটা লিস্ট, মানে ধরো অনেক কিছু লেখা আছে একটা জায়গায়, এটাও একটা লিস্ট, বা সামথিং ধরো অনেকগুলো নাম্বার এক জায়গায় আছে, এটাও একটা লিস্ট অফ নাম্বার। তো লিস্ট কথাটা আমরা মানে অনেকবারই আমরা ইউজ করি আমাদের লাইফের ক্ষেত্রে, মানে চলার ক্ষেত্রে লিস্ট কথাটা আমরা অনেকবার ইউজ করি। এখন কথা হচ্ছে যে লিস্ট যেহেতু ইউজ করতেছি, এর আগে একটু বুঝে ফেলি লিস্টের কাজটা কি। লিস্টের কাজ হচ্ছে সে ডাটা প্রসেস করতে পারে। তো ডাটার প্রসেসিং বলতে কী কী বোঝায়, সে ডাটাকে স্টোর করতে পারে এবং প্যারালালি সে হচ্ছে ডাটাটাকে তোমার অর্গানাইজ ওয়েতে প্রসেস করতে পারে। তাহলে স্টোর করে অর্গানাইজ ওয়েতে প্রসেস করাকেই মানে হচ্ছে তোমার লিস্টের মেইন ডাটা প্রসেসিংয়ের কাজ আর কি। তো এইরকম একটা জিনিস আমরা অলরেডি পড়ে আসছি, এটা হচ্ছে একটা লিনিয়ার এরে। লিনিয়ার এরে দিয়ে আমরা ডাটা স্টোরও করতাম এবং অর্গানাইজ ওয়েতে আমরা প্রসেসও করতাম। তো লিনিয়ার এরের মধ্যে কী ছিল, লিনিয়ার এরের মধ্যে যে জিনিসটা মানে মেনটেন করার ছিল সেটা হচ্ছে যে লিনিয়ার এরের মধ্যে ডাটা এলিমেন্টগুলা মেমোরির মধ্যে সিরিয়ালি থাকতো, তাই না? একটা সিরিয়ালি তোমার মেমোরির মধ্যে তারা জায়গা নিত না? এটা তো জানোই তোমরা, আশা করি। তো তো এই যে ফিজিক্যাল একটা রিলেশনশিপ আছে মেমোরির মধ্যে, যে একটা ফিজিক্যাল মেমোরির মধ্যে যে রিলেশনশিপটা আছে ডাটা এলিমেন্টগুলো থাকার, এটা হচ্ছে একটা লিনিয়ার রিলেশনশিপ। এই জন্য এটাকে লিনিয়ার এরে বলা হয়। মানে একটা ব্লক অফ মেমোরি সে আগে নিয়ে নেয় এবং ওই মেমোরির মধ্যে এলিমেন্টগুলোকে সে সিরিয়ালি রাখে। আমরা এটা দিয়ে ম্যাথও করছি কীভাবে একটা অ্যাড্রেস বের করা যায়। তো এখানে অ্যাকচুয়ালি কোন মানে মেমোরির জায়গায় কোন ডাটা এলিমেন্টটা আছে বা কী টাইপের ডাটা এলিমেন্ট আছে, এই ডাটা এলিমেন্টের ইনফরমেশন কিন্তু এখানে রাখতে হয় না। এটা হচ্ছে একটা মানে বড় ইস্যু, মানে আর কি, যে আমার ডাটা এলিমেন্টের কিছু রাখতে হয় না, জাস্ট ফিজিক্যাল মেমোরির মধ্যে এটা তোমার মানে লিনিয়ারলি থাকে। এখন কথা হচ্ছে যে এখানের মধ্যে আমরা খুব জানি যে মেমোরি অ্যাড্রেস কম্পিউট করা অনেক ইজি, যেটা আমরা ওই যে লোকেশন অফ এ অফ কে আমরা বাইর করছিলাম যে তোমার বেস অ্যাড্রেস দিয়ে, তারপরে হচ্ছে W × K−1, এটা দিয়ে আমরা ইজিলি কিন্তু লিনিয়ার অ্যারে থেকে এটা বের করতে পারছিলাম। তো আলটিমেটলি ওইটা হচ্ছে মানে বড় কোনো ফেক না, এটা ইজি। কিন্তু এর ক্ষেত্রে ডিসঅ্যাডভান্টেজ তাহলে কি? ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এরতে তুমি যদি নতুন কিছু ইনসার্ট করতে চাও অথবা ডিলিট করতে চাও, তাহলে তোমার অনেক বেশি কস্ট হয়। মানে কস্ট বলতে কি বোঝায় বলো তো? টাইম বেশি লাগে এবং মেমোরি বেশি লাগে, এরকম একটা জিনিস হয়ে যায় ইনসার্ট বা ডিলিটেশনের ক্ষেত্রে। এই জন্য এটাকে বলা হয় এটা এক্সপেন্সিভ। লাইক তোমার ইনসার্টের ক্ষেত্রে বিগ অফ এন লেগে যায় যদি মাঝখানে ইনসার্ট করতে চাও, বা ডিলিটের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বিগ অফ এন লেগে যায় ওয়ার্স্ট কেসে। সো এটা হচ্ছে একটা জিনিস। সেকেন্ড কথা হচ্ছে সে ব্লক অফ মেমোরি অকুপাই করে। তো দেখো একটা জিনিস দুইটা কাজ হইতে পারে। একটা হচ্ছে যখন তুমি ব্লক অফ মেমোরি অকুপাই করে বসে থাকো, ধরো তোমার এর সাইজ তুমি ডিক্লেয়ার করছো 100 আর তুমি এরাতে ইনপুট নিছো 5, তাহলে কি বাকি 95টা অংশ তোমার কি এখানে ইয়ে হইলো না? লস হইলো না? মেমোরি কিন্তু এখানে লস হইলো। সো এটা হচ্ছে একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে তুমি সাইজ যত ডিক্লেয়ার করছো এর থেকে যদি বড় কোনো মানে জিনিস তোমাকে করতে হয়, এর সাইজকে ডাবল বা ট্রিপল করতে হয় নতুন ডাইনামিকভাবে, যদি তুমি নতুন কিছু এলিমেন্ট এটার মধ্যে ঢুকাইতে চাও, এইটাও তুমি এর মধ্যে করতে পারবা না, কারণ এর মধ্যে ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেট করা যায় না। এই জন্য এরকে স্ট্যাটিক ডাটা স্ট্রাকচার বা ডেন্স লিস্টও বলা হয়। এতটুকু কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা। তো এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে ডিসঅ্যাডভান্টেজ অফ এরাটা আমরা ক্লিয়ার হইলাম। এখন তাহলে আমাদের ওয়ে কি হইতে পারে? নতুন একটা ওয়ে তো আমাদের বের করতে হবে যে ওকে ফাইন, দেখি যে অ্যাকচুয়ালি তোমার মানে কি ওয়েতে আমরা মানে যদি অ্যাপ্রোচটা নেই তাহলে হচ্ছে মানে মানে মোটামুটি আমরা এই এর ডিসঅ্যাডভান্টেজগুলোকে আমরা ইয়ে করতে পারবো আর কি। তো একটা ওয়ে হচ্ছে তুমি এক কাজ করতে পারো, তুমি এর মধ্যে যে ডাটা এলিমেন্টগুলোকে রাখতা, ধরো তুমি এর মধ্যে 10 20 30 40 50 এগুলো রাখছো, এই ডাটা এলিমেন্টগুলোর সাথে তুমি নতুন আর একটা ফিল্ড তুমি এটার সাথে অ্যাড করে রেখে দিবা। এই নতুন ফিল্ডটাকে বলা হবে লিঙ্ক বা পয়েন্টার। তাহলে পয়েন্টার বা লিঙ্ক নামে তুমি ডাটা এলিমেন্ট যে আছে এই ডাটা এলিমেন্টের সাথে আর একটা ফিল্ড তুমি অ্যাড করবা। এখন এটার মধ্যে কি থাকবে? এটার মধ্যে তোমার নেক্সট যে ডাটা এলিমেন্টটা আছে, আচ্ছা একটু একটু তোমরা একটু ওয়েট করো, আমি একটু আসতেছি, একটা জিনিস একটু চার্জারটা ইয়ে করি।
আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে আরেকটা ওয়ে হইতে পারে যে তোমার আমার আমি কি করব, ডাটা এলিমেন্টের সাথে আমি আরেকটা ফিল্ড রাখবো, যে ফিল্ডের মধ্যে আমি একটা লিঙ্ক বা পয়েন্টারকে আমি রেখে দিব। কিভাবে রাখবো এটা পরে আসতেছি। তো এই যে লিঙ্কটা আমি রাখবো, এই লিঙ্ক অ্যাকচুয়ালি কি করবে? এই লিঙ্ক বা পয়েন্টার কি করে বলো তো? পয়েন্টারের কাজ কি? পয়েন্টারের কাজ হচ্ছে ইয়ে করা, অ্যাড্রেস ক্যারি করে, তাই না? তো ডাটা এলিমেন্ট, যে ডাটাটা আছে, আমি কারেন্টলি যে জায়গায় আছি এখানে ডাটার সাথে যে ফিল্ডটা থাকবে, যেটাকে আমরা পয়েন্টার বলতেছি, ওই পয়েন্টারে এই ডাটার পরের যে ডাটাটা আছে, এটা যে জায়গায় আছে ওইটার অ্যাড্রেসটা ওই পয়েন্টারের মধ্যে থাকবে। মানে ধরো তোমার কাছে 10, 20, 30 আছে, তুমি 10-এ আসো, তাহলে 10 যদি যার ডাটা এলিমেন্টটা হয় তাহলে 10-এর সাথে একটা পয়েন্টার থাকবে। ওই পয়েন্টারে 10-এর পরে কোনটা 20, ওই 20-এর অ্যাড্রেসটা থাকবে। আমি কি বুঝাইতে পারছি? কারো কি কোনো কোয়েশ্চেন আছে? মানে জাস্ট তুমি এক্স্যাক্টলি যে জায়গায় আসো ওই জায়গার ডাটা এলিমেন্ট তো এখানে আসেই, আর ওই ডাটা এলিমেন্টের সাথে নেক্সট যে ডাটা এলিমেন্টটা তোমার আছে ওইটার অ্যাড্রেসটা ওইটার সাথে কানেক্টেড অবস্থায় আছে, ওইটাকে বলা হয় পয়েন্টার বা লিঙ্ক আর কি। তার মানে একটা জায়গায় তুমি দুইটা জিনিস রাখতেছো। তখন অ্যাকচুয়ালি কি হয় বলো তো? তখন কি আমার যে অ্যাডজাসেন্ট মেমোরির কি দরকার হয়? আমার কি সাকসেসে প্রত্যেকটা এলিমেন্টকে রাখার জন্য কি তোমার পাশাপাশি মেমোরির তখন কি দরকার আছে? তখন কিন্তু আমার পাশাপাশি মেমোরির কোনো দরকার নাই। আমি চাইলে যে কোনো জায়গায় আমার মেমোরিতে থাকুক দুইটা জিনিস, কিন্তু আমি পয়েন্টার ধরে ওইখানে চলে যেতে পারবো। তো আমাকে পাশাপাশি 201 হলে 202-এ যেতে হবে না। 201 হলে আমি 400-তেও যেতে পারবো, যদি আমার 201-এর এলিমেন্টের সাথে 400 জিনিসটা কানেক্টেড বা পয়েন্টার দিয়ে কানেক্টেড থাকে। তাহলে এটা করলে হয় কি, এটা করলে আমার ইনসার্ট করা বা ডিলিট করাও ইজি হয়ে যায়। আমরা পয়েন্টার ধরে ধরে আগাবো, আগে আগে ইনসার্ট বা ডিলিট করা অনেক বেশি ইজি হয়ে যায়। এগুলো আমরা শিখবো। তো এই যে একটা লিস্ট আমরা পড়লাম, এই লিস্টটাকে বলা হয় লিঙ্ক লিস্ট। তো তোমরা কি লিঙ্ক লিস্টের মানে মেইন কনসেপ্টটা বুঝতে পারছো কিনা? বলো। হ্যাঁ, 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 র্যান্ডম, র্যান্ডম হবে, র্যান্ডম। এটা কিন্তু তোমাকেও দিতে হবে না। তুমি যদি অ্যাড্রেস পয়েন্টার দিয়ে দাও, সে ডায়নামিক্যালি যে এখানে যে জায়গায় খালি পাবে ওইটাকে ওইখানে বসিয়ে দিবে। তো পয়েন্টারটা যদি তোমার না থাকতো তাহলে কিন্তু তুমি ট্র্যাক করতে পারতা না যে অ্যাকচুয়ালি কম্পিউটার এখান থেকে এখানে কই যাচ্ছে। বুঝছো না? হ্যাঁ, একটা পয়েন্টার আছে। ওই পয়েন্টার দিয়ে আমি যে সময় পরের যে ডাটা এলিমেন্টটা যে জায়গায় আছে ওই পয়েন্টার ওই এলিমেন্টটাকে তোমাকে নির্দেশ করে আর কি। তো ওইটা হচ্ছে মানে আরেকটু ইটারেশনে গেলেই তোমরা হয়তো বুঝে ফেলতে পারবা। ঠিক আছে? তো এই ধরনের লিস্টকে বলা হয় লিঙ্কড লিস্ট। কারণ কি, একটা লিঙ্ক বা পয়েন্টারের মাধ্যমে ডাটা এলিমেন্টগুলো কি আছে, কানেক্টেড আছে। এই জন্য এটাকে বলা হয় লিঙ্ক লিস্ট। যাই হোক, তো লিঙ্ক লিস্টের ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে লিঙ্ক লিস্ট হচ্ছে একটা ওয়ান ওয়ে লিস্ট। মানে এটা টু ওয়ে হইতে পারে, এটা আমি পরে আসতেছি। আর আগে মনে রাখো যে লিঙ্ক লিস্ট হচ্ছে একটা ওয়ান ওয়ে লিস্ট, মানে একদিকে তুমি শুরু করে শেষ পর্যন্ত যাইতে পারবো আর কি। তো এখানে তুমি ওই শেষ থেকে শুরুতে আসার কিন্তু স্কোপ নাই। এটা তো বুঝতেই পারছো আশা করি। তুমি শুরু থেকে শেষ পর্যন্ত যেতে পারবা, শেষ থেকে আসার স্কোপ নাই। কারণ হচ্ছে শেষের এলিমেন্টের কাছে কি আগের এলিমেন্টের অ্যাড্রেস আছে? অবশ্যই তো নাই, তাই না? তো শেষ, হ্যাঁ বলো। হ্যাঁ, হুম। এটা তো হচ্ছে আমি যে সময় মানে প্রথম এলিমেন্টটা ডিক্লেয়ার করে ইন করব, তখন পরেরটার জন্য আমি অ্যাড্রেস অ্যালোকেট করে রেখে দিব। তো পরেরটা যে সময় আবার তোমার আসবে, তখন ওই অ্যাড্রেসের মধ্যে পরেরটা ইন হয়ে যাবে এবং তার জন্য আবার তোমার একটা পয়েন্টার ক্রিয়েট করে দিব। কথাটা বুঝাইতে পারছি? তুমি পাশাপাশি পজিশন কেমনে, মানে পাশাপাশি লিনিয়ার তো অবশ্যই, কিন্তু এখানে কোনো ইন্ডেক্সিং কিছু নাই। এখানে ডাইরেক্ট তুমি মনে দিয়ে তুমি কানেক্টেড আছো। আর সেকেন্ড কথা হচ্ছে তুমি প্রত্যেকবার একটা ডাটা এলিমেন্ট রাখার সময় তোমাকে তাহলে তুমি একটা জিনিস বুঝো, প্রথমেই কিন্তু তোমাকে একটা পয়েন্টার আগে ক্রিয়েট করতে হবে একদম ইনিশিয়ালি। কারণ প্রথম পয়েন্টারে তো তোমাকে একটা ডাটা রাখতে হবে, এবং প্রথম পয়েন্টারটা তোমাকে ইনিশিয়ালি মানে ডিক্লেয়ার করে
তারপরে হচ্ছে তোমার নতুন যে সময় ডাটাটাকে তুমি এটার মধ্যে পুট করবা বা পুশ করবা, তখন নতুন আরেকটা পয়েন্টারও তুমি সাথে সাথে ক্রিয়েট করবা। তখন ওই পয়েন্টারের মধ্যে পরের যে সময় আবার লুপ ঘুরে পরের ডাটা এলিমেন্টটা আসবে, তখন ওই পয়েন্টারের মধ্যে এটা বসে যাবে এবং পরেরটা হচ্ছে তোমার আরেকটা পয়েন্টার ক্রিয়েট হবে। কথাটা বুঝতে পারছি? সো এটা হচ্ছে তোমার জিনিস। তো লিঙ্ক লিস্ট হচ্ছে ওয়ান ওয়ে লিস্ট, এটা তুমি শুধু একদিকে যেতে পারবা শুরু থেকে শেষ। এখানের মধ্যে সবচেয়ে বড়, হ্যাঁ বলো। হ্যাঁ, হ্যাঁ, না অবশ্যই নাই, তুমি ডায়নামিক্যালি তো তুমি দিতে পারছো, তোমাকে কোনো সাইজ ডিক্লেয়ার করতে হচ্ছে না। এগুলা তো আমি এখনো আসিই নাই, আসতেছি তো, একটু টাইম দাও, একটু টাইম দাও। তো কথা হচ্ছে যে ওয়ান ওয়ে লিস্ট এটা। তারপরে হচ্ছে তাহলে আমি বলতে পারি যে লিনিয়ার কানেকশন যেহেতু তাদের মধ্যেও আছে, তো তখন আমি আর এটাকে এর ক্ষেত্রে যেরকম ডাটা এলিমেন্ট বলতাম, লিস্টের ক্ষেত্রে আমি এটাকে ডাটা এলিমেন্ট বলবো না। কেন বলবো না? কারণ লিস্টের ক্ষেত্রে, লিঙ্ক লিস্টের ক্ষেত্রে শুধু ডাটা এলিমেন্ট থাকে না, ডাটা এলিমেন্টের সাথে একটা কি থাকে, একটা পয়েন্টার বা একটা লিঙ্ক থাকে। এই জন্য এটাকে আমি একটা নোড বলবো। ঠিক আছে? তো প্রত্যেকটাকে আমি তখন লিঙ্ক লিস্টের ক্ষেত্রে আমি এলিমেন্ট না বলে আমি বলবো এক একটা নোড। এবং এই নোডগুলা পয়েন্টারের মাধ্যমে লিনিয়ারলি কানেক্টেড আছে, একটা থেকে আরেকটাতে আমি পয়েন্টার ধরে ধরে লিনিয়ারলি আগাইতে পারি। এই জন্যই নোডগুলা পয়েন্টারের মাধ্যমে তোমার লিনিয়ার অর্ডারে আছে আর কি। তাহলে নোডের কয়টা পার্ট? নোডের হচ্ছে দুইটা পার্ট। একটা হচ্ছে ইনফরমেশন অফ দ্য এলিমেন্ট অর ডাটা, মানে আমার ডাটা এলিমেন্ট নিজে। আর একটা হচ্ছে নেক্সট পয়েন্টার, মানে হচ্ছে পরের যে নোডটা আছে, এখন কিন্তু আমি এলিমেন্ট বলবো না, পরের যে নোডটা আছে এই নোডের অ্যাড্রেসটা সে হচ্ছে আমার নেক্সট পয়েন্টারের মধ্যে থাকে। এতটুকু কি ক্লিয়ার হয়েছে সবার? আচ্ছা, তাহলে এখন আর আমি এলিমেন্ট বলতেছি না, এখন আমি নোড বলতেছি। তাহলে সে নোডের অ্যাড্রেসটা রাখবে, পরের নোডের অ্যাড্রেস। আচ্ছা, তাহলে আমরা আসি। তাহলে প্রথম এই জিনিসটা হচ্ছে একদম ইনিশিয়ালি আমাকে প্রথমেই এটাকে বলো একটা স্কিমাটিক ডায়াগ্রাম। আমাকে প্রথমেই একটা নেম বা স্টার্ট বা হেড নামে একটা পয়েন্টার আগে ক্রিয়েট করতে হবে। এই পয়েন্টার কি কাজ? এই পয়েন্টারের কাজ হচ্ছে আমার প্রথম যে ডাটা এলিমেন্টটা আছে ওইটার অ্যাড্রেসকে সে ক্যারি করবে। তাহলে প্রথমে আমার একটা নোড আমি বলবো না, প্রথমে শুধু একটা পয়েন্টার আমাকে ক্রিয়েট করতে হবে, যে পয়েন্টারটা আমার ফার্স্ট যে ডাটা এলিমেন্ট ওইটাকে সে পয়েন্ট করবে। এই জন্য হেড বা স্টার্ট বা নেম নামে একটা পয়েন্টার, এটার মধ্যে ফার্স্ট যে নোডটা আছে এই ফার্স্ট নোডের অ্যাড্রেসটা এটার মধ্যে আছে, একটা জিনিস। সেকেন্ড কথা হচ্ছে, তাহলে আমি প্রথম অ্যাড্রেসটা যেহেতু পাইলাম, তাহলে এই অ্যাড্রেস ধরে ধরে আমি প্রথম এই ফুল হচ্ছে একটা নোড এইটাতে চলে আসলাম। তাহলে এখানে প্রথম ঘরটা এসে ডাটা এলিমেন্ট পেয়ে গেলাম, ধরো আমি এটাকে প্রিন্ট করে ফেললাম। এখন আমাকে তো পরেরটায় যাইতে হবে, তো সাথে সাথেই আমি এই ডাটা এলিমেন্টের সাথে দেখো এখানে আরেকটা ঘর আছে, এটা হচ্ছে ওই এই ডাটা এলিমেন্ট। তো এই ডাটা এলিমেন্টের করেসপন্ডিং পয়েন্টার, এই পয়েন্টারে কি থাকবে? নেক্সট যে নোডটা আছে এই নেক্সট নোডের অ্যাড্রেসটা এখানে থাকবে। তাহলে সে এই অ্যাড্রেস ধরে ধরে এই নোডে চলে আসলো, নোডে চলে আসে এখান থেকে ডাটাটাকে প্রিন্ট করে দিল। সরি, আর এখানে হচ্ছে তোমার আবার তারপরের নোডের অ্যাড্রেসটা আছে, তাহলে তারপরের নোডের অ্যাড্রেস ধরে ধরে এখানে আসলো। এরকম করতে 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 তাহলে প্রথম ঘরটায় থাকতেছে ইনফরমেশন পার্ট, ধরো এটা হচ্ছে 3 নম্বর নোড, তাহলে 3 নম্বর নোডের ইনফরমেশন পার্ট হচ্ছে এইটা, আর 3 নম্বর নোডের নেক্সট পয়েন্টার পার্ট হচ্ছে এইটা, মানে পরবর্তী নোডের অ্যাড্রেসটা আছে এই জায়গায়। তাহলে পরবর্তী নোড করতে 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 একটা সময় আসার পরে দেখা যাবে যে আমার পয়েন্টার ডাটা এলিমেন্টের পরে যে একটা পয়েন্টার আছে নেক্সট পয়েন্টার, এই নেক্সট পয়েন্টার অ্যাকচুয়ালি একটা নাল ভ্যালু ক্যারি করতেছে। নাল ভ্যালু হইতে পারে তোমার জিরো অথবা কোনো একটা নেগেটিভ নাম্বার, এখানে তারা ক্রস দিয়ে বুঝাইছে। যেই তোমার জিরো অথবা কোনো নেগেটিভ নাম্বার যেটা আমি ডিফাইন করি, এই নাল ভ্যালু সে পেয়ে গেল। এই নাল ভ্যালু পেয়ে যাওয়া মানে হচ্ছে আমার লিস্টটা হচ্ছে এখানে শেষ। আমি কি এখন বুঝাইতে পারছি? নাল নাল পয়েন্টার মানে হচ্ছে জিরো, তোমার কোনো অ্যাড্রেসকে সে ডিফাইন করতেছে না। সে তো যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। যে সময় গিয়ে এসে দেখবে যে অ্যাকচুয়ালি কোনো একটা নোড আর কোনো কিছুকে অ্যাড্রেস করতেছে না, মানে তার মধ্যে নাল ভ্যালু আছে, তার মানে কি এই লিস্টে এতটুকুই পর্যন্ত আর নাই। সে তো এখানে 6টা আছে, এখানে 6টা না 100টা হইতে পারে, সে তো এতগুলা বুঝবে না। সে তো চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, কিন্তু যেই গিয়ে সে একটা নাল ভ্যালু পাবে এমন একটা নোডে গিয়ে যদি সে দেখে যে আর কোনো অ্যাড্রেসকে সে পয়েন্ট করতেছে না, তার মানে হচ্ছে এখানে একটা নাল পয়েন্টার আছে, মানে অ্যাড্রেসটা হচ্ছে জিরো, তাহলে হচ্ছে সে অ্যাকচুয়ালি বুঝে নেবে যে লিস্টটা এখানেই শেষ। তাহলে আমি একদম স্টার্ট থেকে শেষ পর্যন্ত চলে যেতে পারছি কিনা?
না না, তুমি পাঁচটায় তুমি ডিফাইন করবা কেমনে? তুমি তো পাঁচটা নোট বলতে পারবা না। এটা তোমার মানে তোমার ডাটা তুমি যতটা এলিমেন্ট পুশ করছো ঠিক ততটা নোডই তোমার থাকবে। এখন তুমি ধরো, তুমি আচ্ছা তোমার কথাই ধরলাম, ধরো তোমার কাছে পাঁচটা নোড তোমার হয়তো ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? তাহলে 5 নম্বর নোডে গিয়ে সে দেখবে যে 5 নম্বর নোডের নেক্সট পয়েন্টারে কোনো অ্যাড্রেস নাই। ছয় তো যাইতে পারবে না, 5 নম্বর নোডের অ্যাড্রেসেই দেখবে যে এটা নাই। বুঝতে পারছি? এখানে তো 6টা নোট, ধরো এখানে 6টা, তাহলে দেখো 6 নম্বর নোটে গিয়ে দেখছে সে নাল, দেখি সে এর সাথে তো আর যাওয়ার প্রশ্নই ওঠে না। তো সাথে গিয়ে দেখার তো দরকার নাই, সে তো 6ই দেখতে পারতেছে যে 6 কাউকে পয়েন্ট করতেছে না। বুঝতে পারছি? স্যার এটা কি নাল কি আমরা বানাইতে হবে না সে? না না, এটাকে অবশ্যই তোমার, তুমি ইনপুট নিবা লিস্টের মধ্যে, তোমাকে বলে দিতে হবে না যে তুমি ধরো একটা ইনপুট নিচ্ছ, লিস্টে নিচ্ছ নিচ্ছ নিচ্ছ, একটা সময় তো আসবে যে তোমার ইনপুট হচ্ছে শেষ। আসবে কি না? তখন তুমি যে লাস্ট ইনপুটের সময় তুমি তখন বাইরে দিয়ে দেবা যে এখানের ভ্যালু হচ্ছে নাল। তখন তোমার লিস্ট বানানো হয়ে গেল আর কি। আচ্ছা এখন বলো তো। স্যার হ্যাঁ বলো। স্যার এটা কি স্যার কন্ডিশন কি করবো স্যার? আরেকটা দিন করতে বলতে হচ্ছে। কোডিংয়ের ব্যাপারে এখন আমি যেতে চাচ্ছি না, তোমরা থিওরির ব্যাপারটাকে বুঝো। কোডিংয়ের ব্যাপার তো তোমাদের আমি দেখাবই পরবর্তীতে। এখানে মেন কথা হচ্ছে যে মেন কনসেপচুয়াল ব্যাপারটা না বুঝলে কোডিংয়ের, মানে ধরো আমি এখন কনসেপচুয়াল ব্যাপার বুঝলে কোডিংয়ে ইমপ্লিমেন্ট করা কিন্তু খুব কঠিন কিছু না। ঠিক আছে, যেহেতু তোমাদের স্ট্রাকচার পড়াইছি তোমরা এটা দিয়েই করতে পারবা। তো ওইটা মেন ফ্যাক্ট হবে না। যাই হোক, এখন আমাকে একটা প্রশ্ন বলো, যদি একজন স্টার্টের মধ্যেই 0 পায় তাহলে লিস্টটাকে কি বলবে বলো তো? স্যার নাল লিস্ট বলা যাবে। না, লিস্ট মানে এমটি লিস্ট আর কি, মানে লিস্ট খালি, এমটি লিস্ট বলে আর কি ওইটাকে। সো তোমাকে যদি স্টার্ট নোট বা হেড নোট বা নেম নোট যেটা, ওইটাতেই যদি তোমার 0 থাকে তার মানে অ্যাকচুয়ালি ওই লিস্ট আসলে কাউকেই পয়েন্ট করছে না। এটা হচ্ছে একটা নাল লিস্ট, বা নাল লিস্ট না বলে এটা বলবা এমটি লিস্ট আর কি। ওকে। স্যার স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ করো। 1 নাম্বার 2টা নোট স্যার, এটা তো 2 নাম্বারই অ্যাড্রেস স্যার। হ্যাঁ, এটা তোমার হেড নোড। হেড নোডের মধ্যে তো হচ্ছে একদম প্রথম এলিমেন্টার থাকে। হেড নোডের কিন্তু কোনো ডাটা এলিমেন্ট পার্ট নাই। হেড নোড হচ্ছে জাস্ট একটা পয়েন্টার। এটাকে তোমার ইনিশিয়ালি উপরে একটা ডিক্লেয়ার করে দিতে হয়। হেড নোডের মধ্যে জাস্ট প্রথম ডাটা এলিমেন্টের অ্যাড্রেস থাকে, এবং প্রথমটার মধ্যে দ্বিতীয়টার অ্যাড্রেস থাকে, দ্বিতীয়টার মধ্যে তৃতীয়টার অ্যাড্রেস থাকে। এই জিনিসই তো আমি এত সময় ধরে বলতেছি। বুঝছো এখন? আচ্ছা তাহলে দেখো, আমাকে একটা এরকম একটা দিয়া দিছে লিস্ট। লিস্টের মধ্যে দেখো পেশেন্ট আর নেক্সট আছে। তাহলে পেশেন্টগুলো হচ্ছে আমার ডাটা, আর নেক্সটগুলো হচ্ছে আমার ওই নেক্সট পয়েন্টার, আর এইগুলো হচ্ছে ধরো অ্যাড্রেস। তাহলে আমাকে দেখো প্রথমে এই অ্যাড্রেস 5 দিয়ে দিছে, তাহলে আমি 5-এ আসলাম। 5-এ এসে আমি অ্যাডামস পাইলাম, অ্যাডামসকে ধরো প্রিন্ট করলাম। তো অ্যাডামসের মানে ডাটার মধ্যে আছে, পেশেন্টের মধ্যে তো অ্যাডাম, নেক্সট পয়েন্টারে কি আছে? 3 আছে না? তাহলে আমি কি করব, পরবর্তীটা কিসে যাব? 3 নাম্বার অ্যাড্রেসে যাব। তাহলে দেখো আমি ঘুরে ঘুরে 3 নাম্বার অ্যাড্রেসে এলাম, আইসা ডিনকে প্রিন্ট করলাম। করার পরে ডিনের মধ্যে নেক্সট পয়েন্টার কে 11, তাহলে 11-তে যাব। তাহলে 11-তে আসলাম, আইসা ফিল্ড পাইলাম, ফিল্ডকে প্রিন্ট করলাম। ফিল্ডের মধ্যে নেক্সট পয়েন্টার কে 8, তাহলে 8 অ্যাড্রেস 8-এ যাব। 8-এ আসলাম, গ্রিনকে পাইলাম। তারপর গ্রিনের মধ্যে কে আছে? 1, তাহলে আমি 1-এ গেলাম। 1-এ গিয়ে ওই যে এটা প্রিন্ট করলাম, তারপর পেলাম 7, তাহলে 7-এ আসলাম, আইসা লেন প্রিন্ট করলাম। তারপর পেলাম 4, 4-এ গেলাম ম্যাক্সওয়েল প্রিন্ট করলাম। তারপর এলাম 12, 12-তে আসলাম নেলসন প্রিন্ট করলাম। তারপর আসলাম 9, 9-এ আসলাম স্যামুয়েলস প্রিন্ট করলাম। তারপরে দেখো 0, তার কি আর কি যাওয়ার দরকার আছে? নাল পেয়ে গেছি, তার মানে আমার লিস্ট কিন্তু ট্রাভার্স করা শেষ। ঠিক আছে, তো আমাকে একটা অ্যাড্রেস দিলে আমি এরকম কিন্তু লিস্টটা ট্রাভার্স করতে পারি। তো এখন মেমোরি রিপ্রেজেন্টেশনটা লিঙ্ক লিস্টের কীভাবে হয় এটা আমরা একটু দেখি। তো মেমোরি রিপ্রেজেন্টেশনটা দেখার জন্য ধরো তোমার কাছে দুইটা এরে আছে, একটা হচ্ছে ইনফো এরে আর একটা হচ্ছে লিঙ্ক এরে। ইনফো এর মধ্যে তোমার ডাটাগুলো থাকে, আর লিঙ্ক এর মধ্যে তোমার ওই লিঙ্কটা থাকে, অ্যাড্রেসগুলো থাকে, যে আমি কোন জায়গা থেকে কোন জায়গায় যাব। তো এই ইনফো আর লিঙ্ক মিলে হচ্ছে একটা নোড। এই প্রত্যেকটা জিনিস, এই দুইটা ঘর মিলে একটা নোড, এই দুইটা ঘর মিলে একটা নোড, OR6 মিলে একটা নোড, TRO মিলে একটা নোড, 0 মিলে একটা নোড। এই যে জিনিসটা, এইগুলো হচ্ছে একটা নোড, আর 1 2 3 4 5 6 7 8 এগুলো হচ্ছে তার অ্যাড্রেস। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমাকে এতটুকু বলার পরে আমাকে সে স্টার্টটা বলে দিছে 9, আর বলছে এন্ড বা নাল হচ্ছে 0 পাইলে আমার জিনিসটা শেষ। এখন আমাকে বলছে যে এই যে ইনফোর মধ্যে যে ক্যারেক্টারগুলো আছে, এই ক্যারেক্টারগুলো দিয়ে একটা স্ট্রিং বানানো যায় যদি আমি 9 থেকে মানে ট্রাভার্স করা শুরু করি। ওই স্ট্রিংটাকে তোমাকে প্রিন্ট করতে হবে।
তাহলে স্ট্রিংটা কি আমরা দেখতে পারি না? দেখি, 9-এ আসলাম। তো 9 বলতে কি, এখন আমি ইনফো অফ 9 আগে দেখব না? ইনফো অফ 9, যেহেতু 9 পাইছি তাহলে ইনফো অফ 9-এ কি এন আছে, তাহলে দেখো ইনফো অফ 9-এর মধ্যে এন আছে, আমি এন প্রিন্ট করে দিলাম। কিন্তু ইনফো অফ 9 সাথে সাথে আমাকে কি চেক করতে হবে? লিঙ্ক অফ 9কেও চেক করতে হবে না? তাহলে লিঙ্ক অফ 9-এ কে আছে? 3 আছে। লিঙ্ক অফ 9-এ আমি পাইলাম 3। এখন এই 3টাই আবার আমাকে কি ইনফোতে খুঁজতে হবে না? তো এই জন্য দেখি ইনফো অফ 3 আবার খুঁজলাম, তো ইনফো অফ 3-র মধ্যে কি আছে? ও আছে, তো ওকে প্রিন্ট করলাম। তো ইনফো অফ 3 দেখার পরে কি আমার লিঙ্ক অফ 3কেও দেখতে হবে না? হবে কি না? তাহলে লিঙ্ক অফ 3 থেকে 6 পাইলাম। এখন ইনফো অফ 6-এ গিয়ে কি পাইলাম? ইনফো অফ 6-এ গিয়ে একটা স্পেস পাইলাম, এটাকে স্পেস দিছে এরা, তো আমি আর কি থার্ড ব্র্যাকেট দিয়ে দেখাইছি, তো এটা একটা ব্ল্যাঙ্ক স্পেস। তো একটা ব্ল্যাঙ্ক স্পেস পাইলাম, এটাকে প্রিন্ট করলাম। তারপরে আবার বলছে ইনফো অফ 6 দেখার পর অবশ্যই আমার লিঙ্ক অফ 6 দেখতে হবে, আছে 11। তাহলে 11-তে আসলাম, আইসা কে প্রিন্ট করলাম। ইনফো 11-তে আছে তাহলে লিঙ্ক অফ 11-তে কে আছে? 7, তাহলে 7-এ গেলাম। ইনফো অফ 7-এ আছে কে? এক্স, এক্স প্রিন্ট করলাম। তারপরে লিঙ্ক অফ 7-এ আছে কে? 10, তাহলে 10-এ গেলাম। আই পেলাম, আইকে প্রিন্ট করলাম। তাহলে ইনফো অফ 10-এ আছে আই গেল, আর লিঙ্ক অফ 10-এ আছে 4, তাহলে এখন 4-এ আমি যাব। 4-এ গেলাম, পাইলাম টি, তাহলে ইনফো অফ 4 টি প্রিন্ট করলাম। তারপরে লিঙ্ক অফ 4-এ আছে কি? আমার 0, নাল বেরো। তার মানে কিন্তু আমার কি ট্রাভার্স করা শেষ। তাহলে আমি কি ওয়ার্ডটা কি পাইলাম? এন ও নো, একটা স্পেস, তারপরে এক্স আইটি এক্সিট, তাহলে আমার ক্যারেক্টার স্ট্রিংটা কি হইলো? নো এক্সিট না? সো এটা হচ্ছে ট্রাভার্স করে একটা ক্যারেক্টার স্ট্রিং আমি খুঁজে বের করছি। তো এইভাবেই তোমার মেমোরির মধ্যে সে থাকে আর কি। তো এটাকে আমি যেরকম লিখছি এরকম না লিখে এরকম একটু বইয়ের ভাবে লিখবা আর কি, যে স্টার্ট 9, ইনফো 9 সমান এন, এন ইজ দ্য ফার্স্ট ক্যারেক্টার, ও ইজ দ্য সেকেন্ড ক্যারেক্টার, ব্ল্যাঙ্ক স্পেস ইজ দ্য থার্ড ক্যারেক্টার, এরকম সুন্দর করে গুছিয়ে লিখবা পরীক্ষায় আসলে। তারপরে নো এক্সিট ইজ দ্য ক্যারেক্টার স্ট্রিং। এটাই হচ্ছে আমার এখানে জিনিস। আশা করি বুঝতে পারছো সবাই? আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা আরেকটা জিনিস দেখি। ধরো তোমার কাছে একটা পয়েন্টার আছে, এখানের মধ্যে ব্রোকাররা আছে, আর একটা পয়েন্টারের মধ্যে আমার কাস্টমাররা আছে। কারণ প্রত্যেকটা ব্রোকারের জন্য কিছু স্পেসিফিক কাস্টমার সবসময় থাকে, যে আমার হচ্ছে এই কাস্টমার এই কাস্টমার। তাহলে তোমাকে এখন যদি বলা হয় যে বন্ডের কাস্টমার কারা, কেলির কাস্টমার কারা, হলের কাস্টমার কারা, নিলসনের কাস্টমার কারা, তুমি কি বের করতে পারবা না? তখন কি প্রত্যেকটা বন্ডের জন্য যে পয়েন্টারটা আছে, এই পয়েন্টারটা হবে একটা হেড পয়েন্টার। এই হেড পয়েন্টার দিয়ে তোমাকে এইখানে আগে ট্রাভার্স করতে হবে। যেমন বন্ডের ক্ষেত্রে তুমি পাইছো গ্রান্ডকে, গ্রান্ড থেকে পাইছো স্কটকে, স্কট থেকে পাইছো ভিটোকে, ভিটো থেকে পাইছো মানে ক্যাটসকে, এখানে আছে আবার 0। তার মানে কি আমার বন্ডের জন্য ঘোরা কিন্তু শেষ, ঠিক কি না? তাহলে আমি বন্ডের ক্ষেত্রে প্রিন্ট করে দিব এই 4 জনের নাম। তারপরে যাব কেলিতে, তাহলে কেলি 3 থেকে শুরু, তাহলে 3 থেকে শুরু করে 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 কতটুকু পর্যন্ত যাব? যতক্ষণ পর্যন্ত আমি একটা নাল ভ্যালু পাচ্ছি। বলো তো হলের জন্য লিস্টটা কি হবে? হলের জন্য এমটি লিস্ট হবে, কারণ হলের অলরেডি 0ই আছে, 0 তো এখানে নাই। তার নেলসন হচ্ছে 9, আর 9 ধরে ধরে তুমি তারপরে আগাবা, আগায় যেটা পাও ওইটাই। তাহলে আশা করি লিঙ্ক লিস্টের কনসেপ্ট এখন তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আচ্ছা, এখন আসো লিঙ্ক লিস্ট কীভাবে ট্রাভার্স করা যায়। তো এটাকে আমরা একটু অ্যালগরিদমটা দেখি। লিঙ্ক লিস্ট ট্রাভার্স করতে গেলে তোমাকে প্রথমে একটা জিনিস মনে রাখতে হবে, তুমি কি ধরে ধরে আগাও? একটা পয়েন্টার ধরে ধরে আগাও। তাহলে তোমাকে হেড পয়েন্টার থেকে শুরু করতে হবে। তারপরে তুমি প্রত্যেকবার হেড পয়েন্টারটাকে ধরো একটা ডাটা এলিমেন্টে গেছো, একটা ডাটা এলিমেন্টে গেলে কি পাও? তারপরের এলিমেন্টের পয়েন্টারটা পাও না? তাহলে প্রথমে একটা পয়েন্টারটাকে হেডে সেট করে দিলা, তারপরে ভিতরে যাওয়ার পরে প্রত্যেকবার প্রত্যেকটা লিঙ্ক অফ ডাটা, মানে আমার যে লিঙ্ক যেটা আছে ওইটাকে আবার পয়েন্টারে বসিয়ে দিব। তো প্রথমে ধরো এটা হেডে ছিল, হেডে যাওয়ার পরে এটা আইসে এইটাতে, তারপরে এইটা থেকে গেছে এইটাতে, এখানেই দেখাইছে প্রথমে ছিল এইটাতে, তারপরে গেছে এইটাতে, তারপরে যাবে এইটাতে, এরকম আর কি। তো তুমি ধরে নাও একটা লিঙ্ক লিস্ট তোমার কাছে আছে, যেটার নাম দিছো তুমি লিস্ট। তোমার কাছে দুইটা লিনিয়ার অ্যারে আছে, একটা হচ্ছে ইনফো, একটা হচ্ছে লিঙ্ক। স্টার দিয়ে তুমি বোঝাচ্ছ যে প্রথম এলিমেন্টটা, মানে প্রথম এলিমেন্ট না, মানে প্রথম এলিমেন্টের অ্যাড্রেসটা আর কি, পয়েন্টিং দ্য ফার্স্ট এলিমেন্ট। আর নাল দিয়ে বোঝাচ্ছ তুমি এন্ডিং অফ দ্য লিস্ট আর কি, তোমার লিস্টটা এন্ড হয়ে যাবে। আর পিটিআর হচ্ছে তোমার পয়েন্টার ভেরিয়েবল। আর লিঙ্ক অফ পিটিআর মানে কি? তার পরবর্তী ভেরিয়েবলকে পয়েন্ট করতেছে না একটা নোডের। সো এটাকে এখন যদি আমি করতে চাই, তো দেখো প্রথমেই করছে কি, আমার পয়েন্টারটাকে সে স্টার্টে সেট করছে, মানে একদম শুরুর পয়েন্টারটা ইনিশিয়ালাইজ করলো। তা
তারপর লুপটা কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ পর্যন্ত পয়েন্টারের ভ্যালুটা নাল না হচ্ছে, ঠিক কি না? নাল হলে তো আর লুপটা চালায় দরকার নাই। আচ্ছা গেল, তারপরে অ্যাপ্লাই করছে, প্রত্যেকবার ইনফো অফ পিটিআরটা সে দেখতেছে। ইনফো অফ পিটিআরটা প্রসেস করা মানে ধরে পেলে এখানে প্রিন্ট করতেছে। এখন আবার জয়েন করে কে? আচ্ছা, তো এরপরে হচ্ছে ইনফো অফ পিটিআর। ইনফো অফ পিটিআর এর মধ্যে বলছে প্রসেস করো, প্রসেস করাটাকে তোমরা ধরে নিতে পারো সে প্রিন্ট করতেছে, তাহলে ইনফো অফ পিটিআরকে প্রিন্ট করলো। তো ইনফো অফ পিটিআরকে প্রিন্ট করার পরে এই লিঙ্ক অফ পিটিআরকে আবার পিটিআরে সেট করতে হবে না পরবর্তী নোডে যাওয়ার জন্য? এখানে কিন্তু ওই যে আমরা এর ক্ষেত্রে আই প্লাস প্লাস যেরকম করছি এরকম করলে কিন্তু কাজ হবে না, এখানে কিন্তু পয়েন্টার দিয়ে দিয়ে আগাতে হবে। সো প্রথমে ছিল স্টার্ট, এখন হয়ে গেছে লিঙ্ক অফ পয়েন্টারটা হচ্ছে এইটা, তারপরে আবার লুপ ঘুরবে, পরের পয়েন্টারটার ইনফোটা প্রিন্ট করবে, তারপরে আবার তার পয়েন্টারটাকে সেট করবে। তো এটা কি ক্লিয়ার হয়েছে তোমরা? তো ট্রাভার্স করা শেষ, কাজ শেষ, তারপরে লুপ এন্ড করবে, এগুলো একটু ভালো মতো দেখা রাখো। এখন আসো সার্চ করা। এখন একটা জিনিস বুঝো তো, তোমার যদি লিঙ্ক লিস্ট একটা সর্টেড থাকে আনসর্টেড থাকে, দুইভাবে তুমি সার্চ করতে পারো। তো আগে একটা কথা বলি, তুমি ধরো কোনো একটা লিস্ট তোমার অলরেডি সর্টেড আছে, ঠিক আছে? যদি সর্টেড থাকে তাহলে তোমাকে যে এলিমেন্টটা খুঁজতে হবে, সার্চ করা মানে কি, তোমাকে একটা আইটেম দিয়ে দিবে, তোমাকে ওই আইটেমটাকে খুঁজে বের করে যে জায়গায় আছে ওই লোকেশনটাকে তোমাকে প্রিন্ট করতে হবে। এটাই তো আমরা শিখছি, ঠিক কি না? আচ্ছা, সো আইটেমটাকে এখন আমাকে খুঁজতে হবে। তো ভালো কথা, আমি শুরু থেকে যদি সর্টেড অবস্থায় থাকে, মানে ছোট থেকে বড় আকারে সাজানো অবস্থায় থাকে, তাহলে আমি ধরো আইটেমটাকে খুঁজতেছি, এখনও তুমি ছোটই আছে, আইটেমটা থেকে ছোট ভ্যালুগুলো ছোট আছে। এখন আইটেম থেকে যদি লিস্টের ভ্যালু কোনো একটা বড় হয়ে যায়, তাহলে কি আমার আর সামনের দিকে যাওয়ার দরকার আছে? মানে ধরো তুমি 10, 20, 30, 40 আছে, এখন তোমাকে বলছে যে তুমি 25 খুঁজো, তাহলে তুমি 10, আচ্ছা 10-এর থেকে 25 বড়, গেলা 20-এ, না 20 থেকেও 25 বড়, তারপরে গেলা 30-এ। 30-এ যাওয়ার পরে কি 40 দেখার আর দরকার আছে? কারণ তুমি তো জানো এটা সর্টেড একটা জিনিস, সবসময় ছোটোগুলো নিচে থাকে, বড়গুলো উপরে থাকে, তো 30-এ গেলে কি আর কি 25 পাওয়া সম্ভব? এই জন্য সর্টেডের ক্ষেত্রে আমি করব কি, যদি আমার আইটেমটা মানে মানে আমার লিস্টের ভ্যালুটা আইটেম থেকে বেশি হয়ে যায়, বড় হয়ে যায়, তখন আমি অ্যাকচুয়ালি ব্রেক করে দিব, ঠিক আছে? অথবা উল্টাভাবে বলতে পারি, যতক্ষণ পর্যন্ত আমার লিস্টের ভ্যালু আমার আইটেমের ভ্যালু থেকে তোমার আছে, এই ছোট আছে, ততক্ষণ পর্যন্ত আমি লুপটা চালাবো। দুইটা কথাই কিন্তু সেম, ঠিক কি না? আমার কথা বোঝা যায়? মনে হয় কেটে গেছিল লাইনটা, একটু লাইনটা কেটে গেছিল। যাই হোক, তো যেটা বলতে চাচ্ছি যে আমাদের সর্টেড থাকলে সুবিধাটাকে বুঝতে পারছো তো? তো ওই জিনিসটাই আর কি আমরা করবো, যে হয় একটা জিনিস করতে পারি যে আমরা প্রত্যেকবার পয়েন্টারের মানটা তখনই বাড়াবো যতক্ষণ পর্যন্ত আমার এরের মানে লিস্টের ভ্যালুর মানটা আমার ইয়ের মান থেকে মানে সবসময় কম থাকে আর কি, আইটেমের মান থেকে কম থাকে। তো আগে আমি আনসর্টেড হইলে কি হইতে পারে? আনসর্টেড হইলে কিন্তু তোমার এই উপায় নাই। আনসর্টেড হইলে তোমাকে হয়তো লাস্টেও থাকতে পারে, ঠিক কি না? তো আনসর্টেড থাকলে আমার লাস্টেও থাকতে পারে, এটাই হচ্ছে কথা। তো ভালো কথা, এখন আমি তাইলে কীভাবে করতে, আনসর্টেডটাই আগে আমি দেখে ফেলি। আনসারটা কীভাবে, প্রথমে পয়েন্টারটাকে স্টার্ট সেট করলাম, তারপরে লুপটা চলবে যতক্ষণ পর্যন্ত পয়েন্টারটা না হচ্ছে। এখন আমি করব কি, যদি আমি আইটেমটাকে পেয়ে যাই কোনো একটা ইনফোর মধ্যে, তাহলে তো আমার লোকেশনটা হচ্ছে ওই মেমোরি অ্যাড্রেসটাই, মানে ওই পয়েন্টারটাই আমি এক্সিট করে দিব। আর যদি না পাই, তাহলে বারে বারে আমি ওই পয়েন্টারটাকে লিঙ্ক অফ পয়েন্টার করে আমার পরবর্তী নোডে আমি চলে যাব। এটা ক্লিয়ার হয়েছে সবাই? জি স্যার। এবং এটা যদি তোমার যদি আনসাকসেসফুল হয়, তাহলে লোকেশন অ্যাকচুয়ালি নাল, মানে তুমি এটাকে পাবা না, লোকেশনটা ডাইরেক্ট নাল হয়ে যাবে। ঠিক আছে? স্যার বাইনারি সার্চ তুমি মানে না, তুমি অ্যাকচুয়ালি তুমি তো এখানে ইন্ডেক্সগুলোকে মানে ইন্ডেক্স নাই তো, তুমি এটা এখানে করতে পারবা না, বুঝছো? তবে অন্য একটা প্রসেস আছে, আমি আস্তে আস্তে আসবো না, তখন দেখতে পারবা। তো এখন আসি, এই লিঙ্ক লিস্ট যখন সর্টেড থাকে,
তো সর্টেড থাকলে আমার পয়েন্টারটা হচ্ছে স্টার্ট, পয়েন্টারটা যতক্ষণ পর্যন্ত না নাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার লুপটা চলবে। এখন দেখো, আইটেমটা যতক্ষণ পর্যন্ত ইনফো পিটিআর থেকে ছোট থাকতেছে ততক্ষণ পর্যন্তই আমার লিঙ্কটাকে বারে বারে বাড়াইলে কাজ হচ্ছে না। মানে আমার ইনফো পিটিআর থেকে যত কম থাকতেছে আমি বারবার বারাবার যদি পেয়ে যাই তাহলে তো পেয়েই গেলাম, আর যদি না পাই তাহলে লোকেশনটা হবে নাল। সবাই কি ক্লিয়ার? তো এইটাই হচ্ছে আমার মানে আজকের ক্লাস। এখন পর্যন্ত কি কারো কোনো কোয়েশ্চেন আছে জানার এতটুকু পর্যন্ত? এনিওয়ান? স্যার ক্লাসের বাইরে চলে যান। যে ক্লাসের বাইরে আছে জানবার সমস্যা নেই, এখান থেকে আর কিছু জানার তো সমস্যা নাই আশা করি কারো। বাকি যারা আছো আসলে সবাই বুঝে, বুঝতে পারছি, এটা তো খুবই ভালো।